যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত শুধু প্রযুক্তির উপর নির্ভর করে না, বরং এটি কূটনীতি, সামরিক পরিকল্পনা। ভারত কি রাশিয়ার কাছ থেকে পঞ্চম প্রজন্মের সুখোই-57 কিনবে? সৌদি আরব কেন F-35 এর বদলে আগ্রহী? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কিভাবে দেশগুলোর মনস্তাত্ত্বিক কৌশল তাদের সামরিক সিদ্ধান্তকে প্রভাবিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভারতের বায়ুসেনা দীর্ঘদিন ধরে রাশিয়ান যুদ্ধবিমান ব্যবহার করে আসছে। তাই নতুন যুদ্ধবিমান নির্বাচনের ক্ষেত্রে তারা পরিচিত কৌশল ও প্রযুক্তির দিকেই ঝুঁকতে পারে। এটি স্ট্যাটাস কুয়ো বায়াস নামে পরিচিত, যেখানে মানুষ বা রাষ্ট্র পরিচিত জিনিসকে বেশি পছন্দ করে। সৌদি আরবের ক্ষেত্রে আমরা দেখতে পাই লস অ্যাভারোশন বা ক্ষতির আশঙ্কা থেকে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা। F-35 কেনার ক্ষেত্রে আমেরিকার শর্তগুলো সৌদির জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, কারণ এতে তাদের পররাষ্ট্রনীতি সীমাবদ্ধ হতে পারত। তাই তারা গ্যাপের মতো বিকল্প খুঁজছে, যেখানে তাদের নিয়ন্ত্রণ বেশি থাকবে। যে কোনো বড় সামরিক চুক্তিতে অ্যাঙ্করিং বায়াস কাজ করে, অর্থাৎ প্রাথমিক তথ্য বা প্রভাবিতকারী ফ্যাক্টরি চূড়ান্ত সিদ্ধান্তকে গঠন করে। উদাহরণস্বরূপ, ভারত রাশিয়ার কাছ থেকে বহু বছর ধরে মিগ-21, মিগ-29, সুখোই-30 ইত্যাদি যুদ্ধবিমান কিনে এসেছে। ফলে নতুন প্রজন্মের যুদ্ধবিমান কিনতে গেলেও তাদের মনস্তাত্ত্বিক ঝোঁক রাশিয়ার দিকেই থাকবে। একইভাবে, আমেরিকা যদি ভারতের প্রতিরক্ষা নীতিতে আরও প্রভাব বিস্তার করতে চায়, তাহলে তাদের উচিত হবে নতুন প্রস্তাব দিয়ে ভারতের চিন্তাধারা প্রভাবিত করা। একটি দেশ যখন প্রযুক্তি কিনতে চায়, তখন তারা শুধু অস্ত্রশস্ত্র কেনে না, বরং নিয়ন্ত্রণ ও ক্ষমতা লাভের চেষ্টা করে। সৌদি আরব যদি গ্যাপ এর সাথে চুক্তি করে, তবে তারা নতুন প্রযুক্তির অংশীদার হতে পারবে, যা আমেরিকার F-35 প্রোগ্রামে সম্ভব নয়। এটি অনারশিপ বায়াস, যেখানে মানুষ বা রাষ্ট্র কেবল একটি বস্তু ব্যবহার করতে চায় না, বরং সেটির উপর নিয়ন্ত্রণও চায়। বিশ্ব রাজনীতিতে শক্তিশালী দেশগুলো নিজেদের প্রতিদ্বন্দ্বীকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করে। চীন যখন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান উন্নয়ন করছে, তখন ভারত ও সৌদি আরবও প্রতিযোগিতায় নামতে বাধ্য। এটি ফিয়ার অব মিসিং আউট FOMO নামে পরিচিত, যেখানে মানুষ বা রাষ্ট্র ভাবে, যদি তারা এখন সিদ্ধান্ত না নেয়, তাহলে ভবিষ্যতে বড় ক্ষতির সম্মুখীন হতে পারে। যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত শুধুমাত্র প্রযুক্তিগত বা সামরিক নয়, বরং এটি কৌশলগত পদক্ষেপ। প্রতিটি দেশের নিজস্ব ইতিহাস, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং নিরাপত্তা উদ্বেগ রয়েছে, যা তাদের সিদ্ধান্তের উপর প্রভাব ফেলে। যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত কি শুধুমাত্র সামরিক কৌশলের উপর নির্ভর করে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।